আমাদের জীবনে এত হতাশা, এত দুঃখ, এত কষ্ট কোত্থেকে আসে জানো? আমাদের নিজেদের থেকে। আমরা নিজেরাই তাকে আমন্ত্রণ করি। সুখে থাকা, কষ্টে থাকা সব কিছুই নির্ভর করে আমাদের নিজেদের উপর। ছোট্ট একটি উদাহরণ, ধরুন যারা ম্যাজিক দেখায় বা ম্যাজিশিয়ান বা জাদুকর, আমরা তাদের জাদু দেখে মুগ্ধ হই। আহা, এই জাদু করে যদি আমরা অনেকগুলো টাকা পেয়ে যেতাম তাহলে আমরা কত খুশি হতাম। তো যে ম্যাজিশিয়ান এই জাদুকে দেখিয়ে আপনাকে মুগ্ধ করেছে, সেও কিন্তু খাবারের জন্য আপনাকে এই জাদুটি দেখিয়েছে। তার মানে কি, এটি একটি ছিল খেলা, জাস্ট এ গেম। তিনি গেমটি ভেবে কাজটি করছেন আর আমরা তার মতো হতে চাচ্ছি। আবারও কথাটি এসে যায় যে আমরা তার মতো করে চিন্তা করছি, তার সাথে তুলনা করছি নিজেকে ফলস কিছুর সাথে। জাদু তো একটি টেকনিক, কিন্তু সে জানে আর আমরা জানি না বলে কি করি? আমরা জাদুকর হতে চাই, সব বিনা কষ্টে পেতে চাই। এখানটাই আমাদের সব দুঃখের মূল কারণ। আমরা বিনা পরিশ্রমে, বিনা চেষ্টায় সব কিছু পেতে চাই। আরে ভাইয়া, সব কিছুর জন্য দক্ষতা প্রয়োজন। আপনি যে বিষয়ে যত বেশি দক্ষ হবেন, সে বিষয়ে আপনি তত কী হবেন, মানুষের মনকে জয় করতে পারবেন বা সেই কাজটিকে আপনি তত নিখুঁতভাবে করতে পারবেন। তাহলে আমাদের কি করা উচিত? আমরা যা চাই, যেমনটি চাই, সেই কাজগুলিতে দক্ষতা অর্জন করা উচিত। আর দক্ষতাই পারে আমাদেরকে সুস্থ সুন্দর জীবনের দিকে অগ্রসর করতে। আমার 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 সব কিছুই আমার, এমনটি ভাবা আরেকটি দুঃখের কারণ। আপনি আপনার মতো, আমি আমার মতো, অন্যজনের মতো। আমরা কি ভাবিস, সে যদি আমার মতো হতো? সব যদি আমার মতোই হয় তাহলে কীভাবে বলুন তো? কারণ প্রত্যেকের মতো স্বকীয়। আপনি আপনার মতো অতুলনীয়, তিনি তার মতো অতুলনীয়। তাহলে এটাই আমরা শিখছি, ভাবছি যে আমরা যা কিছু করতে চাই দক্ষতা। যেমন আমরা কি করি, ইংরেজি মাতৃভাষার মতো বলতে চাই, কিন্তু এই বলার জন্য প্রয়োজন কিন্তু দক্ষতা, চর্চা। যত চর্চা করব আমরা যে কোনো বিষয়, সে বিষয়ে কিন্তু আমরা দক্ষ হয়ে যাব। যেমন একজন সুরেলা গায়কের গান শুনে নিজেরা গান যখন করি তার সাথে মেলাতে চাই, কিন্তু তার যে শ্রম, মেধা, তার যে ত্যাগ, তার যে সাধনা, তার ছেটে ফোঁটা আমরা করি না। তাহলে দাঁড়াচ্ছে কোথায়? দাঁড়াচ্ছে কথাটা এই যে আমাদের যে যা হতে চায় না কেন, আমাদের উচিত সেই বিষয়ে দক্ষতা অর্জন করা, মানে সাধনায় রত হওয়া, নিমগ্ন হওয়া, নিজেকে, নিজের যা চাই, নিজের কল্পনা শক্তিকে জাগ্রত করা। হ্যাঁ, যে কল্পনা শক্তিকে জাগ্রত করে আসুন আমরা অদ্বিতীয়, অতুলনীয় হই। মহাজগতে একমাত্র বেঁচে থাকার একটি উপায়, সেটা হলো কাজের মাধ্যমে বেঁচে থাকা। কারণ মানুষ মরণশীল, আর সুকর্ম অমরত্ব দান করে, অনন্তকাল বাঁচিয়ে রাখে। আসুন আমরা আমাদের সুকর্ম দ্বারা সবার অন্তরে বেঁচে থাকি অনন্তকাল। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ইতিবাচক চিন্তায়, দৃঢ় বিশ্বাসের সাথে নিজেদের কল্পনা শক্তিকে, নিজেদের স্বপ্নকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে থাকি। ধীরে ধীরে, আস্তে আস্তে।
আমি বীরচান, আপনাদের বন্ধু, আপনাদের পাশে আছি। অনেক কৃতজ্ঞতা আমার সাথে থাকার জন্য। এই কৃতজ্ঞতা বোধ আমি আমার মা বাবার কাছ থেকেই শিখেছি। মা বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, গুরুজনকে ভক্তি করুন, ছোটদের স্নেহ করুন। ও হ্যাঁ, ছোটদের কিন্তু ঋতুকার করবেন না, কারণ ছোটদের যা শেখাবেন তারা কিন্তু তাই শিখবে। অতএব তাদেরকেও আপনি করে বলুন। অন্যকে সম্মান করলে নিজের সম্মান কিন্তু বেড়ে যায়। ভালো থাকবেন।